আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে বাংলাদেশ নৌবাহিনী 23 জন ভারতীয় জেলেকে কিন্তু আটক করে এবং একই সাথে আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে 128 জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। গতকাল 29 জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কিন্তু দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় তাদেরকে কিন্তু বন্দি বিনিময়ের মাধ্যমে কিন্তু হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমি পেছনে দেখতে পাচ্ছি যে সে সকল জেলেদের অর্থাৎ 128 জন বাংলাদেশি জেলেকে যারা ভারতীয় কোস্টগার্ড ফেরত দিয়েছে তাদের কিন্তু হস্তান্তর প্রক্রিয়া চলছে এবং একই সাথে কিন্তু বাংলাদেশে যারা আটক 23 জন যে ভারতীয় জেলে ছিল তাদেরকেও কিন্তু একই রকম ভাবে কিন্তু ভারতীয় কোস্টগার্ডের হাতে তুলে দেওয়া হয়েছে গতকালকে। আমরা যতটুকু জানতে পেরেছি, কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন মোংলা কোস্টগার্ডের যে বিসিজিএস কামরুজ্জামানের অধিনায়ক শাহ কামরুজ্জামান তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে কিন্তু গত অক্টোবরের 18 এবং 23 তারিখে ভারতীয় দুটি ফিশিং ট্রলার সহ 23 জন জেলেকে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী আটক করতে সমর্থ হয় এবং অপরদিকে গত নভেম্বর 16, 17, 19 এবং 30 নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণ অভিযোগে 5টি বোট সহ 128 জন বাংলাদেশি জেলেকে কিন্তু আটক করে ভারতীয় কোস্টগার্ড। পরবর্তীতে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে এই বন্দি বিনিময় কিন্তু গতকালকে সম্পন্ন হয়েছে। আমরা যতক্ষণ জানতে পেরেছি যে 23 জন বাংলাদেশের কারাগারে অর্থাৎ আটক ছিল 23 ভারতীয় জেলে, তাদেরকে কিন্তু 27 জানুয়ারি বাগেরহাট কারাগার থেকে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনে আনা হয়। 28 জানুয়ারি তাদেরকে নিয়ে কিন্তু বঙ্গোপসাগরে রওনা করে কোস্টগার্ড এবং গতকাল 29 জানুয়ারি কিন্তু তাদেরকে বাংলাদেশ যে সমুদ্র জলসীমা রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন IMBL, সেখানে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু এই বন্দি বিনিময় সম্পন্ন করে আজ শুক্রবার বেলা 3:30টায় কিন্তু তাদেরকে এই কোস্টগার্ড পশ্চিম জোনে এনে এই 128 জন বাংলাদেশি জেলেদেরকে কিন্তু স্বজনদের কাছে হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে কিন্তু প্রায় 2 মাস পর কিন্তু 128 জন বাংলাদেশি জেলে তারা কিন্তু তাদের স্বজনদের ফিরে পাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি আমরা এখানকার জেলেদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু অভিযোগ করছেন যে ভারতীয় জেলে তারা যখন ছিলেন তাদের সাথে কিন্তু অমানবিক আচরণ করা হয়েছে। তারা কিন্তু তাদেরকে যে মালামাল ছিল সেই মালামালগুলো তারা কিন্তু খুইয়েছেন, সেগুলো কিন্তু ফেরত পাননি। যে দামি মোবাইলগুলো ছিল সেই মোবাইলগুলো কিন্তু তারা ফেরত পাননি। এখানে আরো যে অভিযোগ করেছেন যে স্বজনদের কাছে ফোন করে তারা কিন্তু টাকা দাবি করে, ভারতীয় জেল থেকে টাকা দিতে না পারলে তাদেরকে কিন্তু নানানভাবে বিভিন্ন কাজের মাধ্যমে অমানবিক নির্যাতনের শিকারও কিন্তু এই জেলেরা হয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ তারা করেছেন। তবে এখানকার কর্মকর্তারা কিন্তু ভারতীয় জেলেদেরকে হস্তান্তর প্রক্রিয়ার পরে যখন এই 128 জনকে এই কোস্টগার্ড পশ্চিম জোনে নিয়ে আসেন, তারা কিন্তু এটুকুন বলেছেন, আমরা শুনেছি যে এ ধরনের কর্মকাণ্ড থেকে যাতে না ঘটে সেজন্য তাদেরকে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন। বাংলাদেশ সমুদ্র সীমায় তাদেরকে কিন্তু মৎস্য আহরণের জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছে এবং নির্দেশনা দিয়েছেন। মোংলা কোস্টগার্ড বেস থেকে মুনাওয়ার রনি, যমুনা নিউজ।